ഇപ്പൊ മീറ്റ് ചെയ്തേ ഉള്ളൂ. പുള്ളിക്കാരൻ ബ്ലോഗർ ഭയങ്കര എഫേർട്ട് എടുക്കുന്നുണ്ട്. എല്ലാവരും സപ്പോർട്ട് ചെയ്യണം, സബ്സ്ക്രൈബ് ചെയ്യണം, ലൈക്ക് ചെയ്യണം. தேங்க்யூ ஸோ மச். Can I speak? நண்பர்களே, நம்ம அண்ணனுக்கு சப்ஸ்கிரைப் பண்ணி விடுங்க, லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க, কমেন্ট பண்ணுங்க. থ্যাংক ইউ. তো আমরা হচ্ছে এখন ক্যাপিটালে যাচ্ছি, যেটা হচ্ছে কেরালার রাজধানী, এবং সামনে হচ্ছে একটা স্টেশন পড়বে। বাট এখানে আমাদের ল্যাঙ্গুয়েজের খুবই প্রবলেম হচ্ছে, মানে যারা হিন্দি জানে তাদের সাথে আমরা একটু কথা বলতে পারছি, বাট যারা হিন্দি জানে না তারা কিন্তু মালায়ালাম ভাষায় কথা বলে, যেটা আমরা কোনোটাই বুঝতে পারবো না। আমরা এখন কার্নাপল্লী, মানে এটা হচ্ছে রাজধানী থেকে প্রায় 100 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে আমরা একটু নামবো, আর এখানকার স্টেশনগুলো কিন্তু অনেক সুন্দর। আর পুত্রায়গা ওকে, তো দেখুন এখানকার স্টেশনগুলো। আর আমাদের ট্রেনটা হচ্ছে কন্যাকুমারী এক্সপ্রেস, মানে এটা বেঙ্গালুরু থেকে আসে। বেঙ্গালুরু থেকে আপনার 850 কিলোমিটার, মানে 850 কিলোমিটার। কোনো প্রবলেম নেই। So guys, this is Fiz. Video. I'm a friend. वीडियो नॉट ऑन करो भाई. हाँ, कोई प्रॉब्लम नहीं, मैं डिलीट कर देगा চাচা। অনেকেই বাংলাদেশ থেকে ভাবতাম যে তামিলনাড়ু হয়তো একটাই জায়গা সাউথ ইন্ডিয়া, কিন্তু না, সাউথ ইন্ডিয়ায় অনেক স্টেট আছে। আর এই কেরালা স্টেটের আপনার 14টা জেলা। বাট ও হচ্ছে তামিলনাড়ুর। আমি তামিলনাড়ুর একটা ভাষা ওর কাছ থেকে শুনবো যে হাউ আর ইউ, நீங்க எப்படி இருக்கீங்க? হ্যাঁ, நீங்க எப்படி இருக்கீங்க? নিঙ্গে এপ্রিল কিংগে। நீங்க எப்படி இருக்கீங்க? তো এইটা হচ্ছে এরকম। মানে হোয়াটস ইওর নেম? எல்லா உங்க பேர் என்ன? আচ্ছা, উঙ্গ পেঙ্গে এরা। உங்க பேர் என்ன? আচ্ছা আচ্ছা, মানে ইন্টারেস্টিং কিন্তু খুবই। কিন্তু তামিলনাড়ু ল্যাঙ্গুয়েজ আর কেরালার ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট। কেরালার ল্যাঙ্গুয়েজ হচ্ছে মালায়ালাম, আর তামিলনাড়ু ল্যাঙ্গুয়েজ তামিল। তো অ্যাকচুয়ালি এরকম আসলে না আসলে বুঝতামই না এখানকার মানুষের সংস্কৃতি, এখানকার মানুষের ভাষা, সবকিছু এভরিথিং। আসলে দেখুন যে কি ভিউ কেরালার, এবং প্রতিটা বাড়ি ঘরের পাশে কিন্তু অসংখ্য নারিকেল গাছ। যদিও এই গ্রামটা ডুবে গেছে পানিতে, দেখুন নারিকেল গাছ আর নারিকেল গাছ। আর এখানকার সব খাবার দাবার কিন্তু একদম টোটালি ভিন্ন। সব খাবারেই নারকেল তেল ব্যবহার করা হয়, যেটা আপনারা সবাই জানেন। কোলাম জংশন, আমরা এখন কোলাম জংশনে প্রবেশ করতেছি, যেটা হচ্ছে আপনার কেরালার দ্বিতীয় বৃহত্তম শহর। এছাড়া এখানে ট্রাকের দিক থেকে, মানে রেল লাইনের দিক থেকে